আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতারক ও তার ভয়াবহ পরিণতি। আজকাল বর্তমান সমাজে প্রতারণা করা একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। কেউ ব্যবসায় প্রতারণা করছে, কেউ মানুষের সাথে প্রতারণা করছে, কেউ বিশ্বাসে প্রতারণা করছে। যে যত বেশি প্রতারণা করতে পারে আমরা তাকে তত বেশি চালাক মনে করি। অথচ প্রতারণা করলে তার ঈমান থাকে না, তার ঈমান ধ্বংস হয়ে যায়। মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। খবরদার, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। প্রতারণা করে একে অপরের সম্পদ ভক্ষণ করো না, একে অপরের সম্পদ খেও না। অথচ বর্তমান সমাজে এই প্রতারণা একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। যে যত বেশি প্রতারণা করতে পারে মানুষের কাছে সে তত বেশি প্রিয়। যে মানুষের সাথে যত বেশি প্রতারণা করতে পারে আমরা তাকে তত বেশি বুদ্ধিমান মনে করি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ একজন মুসলমান কখনোই অপর মুসলমানের সাথে প্রতারণা করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। একজন মুসলমান অপর মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াকযিবুহু ওয়ালা ইয়াহকিরুহু। একজন মুসলমান অপর মুসলমানের সাথে জুলুম করতে পারে না। একজন মুসলমান অপর মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। একজন মুসলমান অপর মুসলমানকে অপমান করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতারণা করতে নিষেধ করেছেন। তাহলে প্রতারণা করা শুধু মানুষকে ধোঁকা দেওয়া নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে অবমাননা করা। অথচ আমরা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা অবস্থায় আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করেও একে অন্যের সাথে প্রতারণা করছি। একে অন্যের সাথে প্রতারণা করে অন্যের সম্পদ হাতিয়ে নিচ্ছি, অন্যের বিশ্বাস নষ্ট করতেছি। ইসলাম আমাদেরকে শিখিয়েছে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের সততা, ভাইয়ের প্রতি ভাইয়ের বিশ্বাস স্থাপন করা। অথচ আমরা ভাইয়ের প্রতি ভাইয়ের বিশ্বাস আমরা নষ্ট করে ফেলছি, এক ভাই অপর ভাইয়ের সাথে প্রতারণা করছে। মনে রেখো, পৃথিবীতে হয়তোবা মানুষ ঠকিয়ে সাময়িক সময়ের জন্য লাভবান হতে পারবেন, কিন্তু কিয়ামতের দিন অবশ্যই আপনি ধ্বংস আপনার জন্য অনিবার্য। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, যে অন্যকে ঠকিয়েছে আজও যেন সে নিজেই ঠকে যায়। এই জন্য আপনি কাউকে ঠকালেন, আপনি কারোর সাথে প্রতারণা করলেন, তার মানে হলো আপনি নিজেই নিজের সাথে প্রতারণা করলেন। আজই আমরা আমাদের এই নিকৃষ্ট কাজ থেকে, মানুষকে প্রতারণা থেকে ফিরে আসব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা প্রতারক তাদেরকে ভালোবাসেন না।